ঢাকার থেকে নরসিংদী পার হওয়ার পর খালি ভৈরবের উপরে আইছে, এখন হেলিকপ্টার কাঁপা শুরু হয়েছে। কোরআনের উদাহরণ আমি বর্তমান যুগ দিয়ে বুঝাই। যেমন বর্তমান বাংলাদেশের মার্কামারা একটা নাস্তিকের নাম জাফর ইকবাল। মার্কামারা একটা নাস্তিকের নাম, যার পূর্বপুরুষ আসিল বান্দর, যার পূর্বপুরুষ আসিল, মুখ খুলে বলেন, এবার আমাদের পূর্বপুরুষ বান্দর। আচ্ছা বলেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার একজন বান্দরের বাচ্চা বান্দর, খুব ভালো লাগবে। আচ্ছা যান, মনে করেন বাংলাদেশের জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, শাহরিয়ার কবির, এগুলো হলো সিলমারা নাস্তিক, মানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ঠিক না বেঠিক? আচ্ছা উদাহরণ, কোরআনের মনে করেন এই 7-8টা সিল, মানে 3-4 সিটের একটা হেলিকপ্টার দিয়ে 7-8টা সিলমারা নাস্তিক আসতেছে ঢাকার থেকে সিলেট। মনে করেন হেলিকপ্টার ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ার আগ পর্যন্ত হেরা আল্লাহর হেলিকপ্টারে উঠটাও আল্লাহরে গালি দিচ্ছে, মনে করেন নবীরে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা মনে করেন সিলেট এসে ল্যান্ড করবে, ঢাকার থেকে নরসিংদী পার হওয়ার পর খালি ভৈরবের উপরে আইছে, এখন হেলিকপ্টার কাঁপা শুরু হয়েছে। মনোযোগ দিয়া বুঝেন, হেলিকপ্টারের পাইলট যে বলতেছে মাইক্রোফোনে যে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কথা বুঝেন, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করবে, মানে কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার মানে জমিনে পড়ে মানে আগুন লেগে যাবে। এখন কে বাঁচবেন কে বাঁচবেন না কোনো গ্যারান্টি নাই। চাচা নিজের জান বাঁচা, আমি আমার লাইফ জ্যাকেট দিয়ে নিচে পড়ে গেলাম, আপনারা আপনাদের সব কিছু পাইলেন। এবার বলেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? এবার দেখেন, ইবাদত কবুল হতে হলে আগে শর্ত ঈমান, বুঝেন? আপনি আল্লাহর দরবারে ইবাদত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, আল্লাহর দরবারে আমল কবুল করার আগে শর্ত হলো ঈমান। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আরবের মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানতদার কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চরিত্রবান কেউ নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জরফটা দেন না, একটু কলবে লাগান না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় পৃথিবীর যত মানুষ আছে সবাইকে লক্ষ্য করে বলেছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। মনোযোগ, যে আল্লাহর পরিচয় জানো, আল্লাহকে চিনো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো দুনিয়াতে এত অহংকারের কিছুই নাই, দুনিয়াতে এত বাহাদুরি করার কিছুই নাই, দুনিয়াতে এত বেড়াগিরি করারও কিছুই নাই। দুনিয়াতে যেই জিনিস সব সময় মানুষের পায়ের নিচে থাকে, হাঁটতে গেলেও পায়ের নিচে, পাহাড়ে উঠলো পায়ের নিচে, যেই জায়গায় যান যেই জিনিস সব সময় পায়ের নিচে থাকে, আল্লাহ বলেন আমি তোমাকে স্বর্ণ দিয়ে বানাই নাই, আল্লাহ বলেন আমি তোমাকে ডায়মন্ড দিয়েও বানাই নাই, আল্লাহ বলেন আমি তোমাকে হীরা জওহরাত দিয়েও তৈরি করি নাই, আমি তোমাদেরকে তৈরি করেছি কি দিয়ে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে তৈরি করেছি হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে, যেই মাটি সব সময় পায়ের নিচে থাকে। দেখেন এক আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন সৃষ্টি করেছি মাটির থেকে। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন শোনো, দুনিয়াতে বেটাগিরি করিস না, দুনিয়াতে বাহাদুরি করিস না, দুনিয়াতে ক্ষমতা দেখাইস না, অহংকার করিস না, কিছুই নাই। ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাহ, আমি তোমাদেরকে তৈরি করেছি বীর্য থেকে,
কোরআন শরীফের 8 আয়াত। 8 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় হলো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। 8 আয়াত, 8টা থেকে 9টা। আল্লাহ কোথাও ব্যবহার করেছেন মিং তুরাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ব্যবহার করেছেন মিং তিন। কথা মনোযোগ দিয়ে বুঝবেন। মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ 2টা শব্দ 3টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কোথাও তুরাব মাটি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ কোথাও তিন মাটি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ কোথাও নুতফা বীর্য শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ 8 থেকে 9 আয়াত পড়লে আপনি জানবেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মাটির থেকে। আবার কিছু আয়াতে পাবেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন বীর্য থেকে। 2টাই ঠিক। কেন ঠিক পরে বলবো। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেন, আমার হাত কাটলে বের হয় রক্ত, আমার শরীরে আমি পাই গোশত, আমার শরীরে আমি পাই হাড্ডি, আমার শরীরে আমি পাই চামড়া, আমার শরীরে আমি পাই মাটি। আল্লাহ বলেন দুনিয়াতে বেটাগিরি করিস না। খালাকাকুম মিন তুরাব, তোরে আল্লাহ সৃষ্টি করেছে মাটির থেকে। খালাকাকুম মিন তিন, তোরে সৃষ্টি করেছে মাটির থেকে। তো প্রশ্ন হলো আল্লাহ যদি আমাকে মাটির থেকে তৈরি করেন, আমার শরীরে মাটি গেল কোথায়? আমার শরীরে মাটি তো পাই না, মাটি গেল কোথায়? এজন্য আগে দেখেন ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলেন এই দুনিয়াতে তুমি আল্লাহরে খুঁজো, আল্লাহ দূরে না। আল্লাহকে নিয়ে চিন্তা করলে আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে যাওয়া লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য সমুদ্রের মাঝেও জায়গা লাগবে না। আল্লাহকে পাইতে চাস ওয়াফি আনফুসিকুম, তোমার শরীরের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই মানে চোখ দেখেন, আমরা হৃদয়ের দেখা। দেখেন চোখের দেখার একটা সীমা আছে, এই সামনে, এর বেশি না। কিন্তু হৃদয় দেখা অনেক দূর, হৃদয়ের দেখা অনেক দূরে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বলছেন হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনার চোখে যতটুকু দেখি আমরা হয়তো চোখে ততটুকু দেখতে পারি। আপনার চোখ ওই গেট পর্যন্ত যায়, আমারটাও গেট পর্যন্ত যাবে। কিন্তু আল্লাহ ওয়ালাদের ইত্তাকু ফিরাসাতাল মুমিন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন মুমিনের ফিরাসাত, অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের অন্তর্দৃষ্টি কি? নবী বলেন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর ইবাদত করতে করতে, সে আল্লাহর জিকির করতে করতে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এমন একটা নূর তৈরি করে দিয়েছেন। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে হয়তো এখানে বসে আছে কিন্তু ওই 5 বছর 7 বছর 10 বছর পরে কি হবে এইটা সে বলতে পারে। এটাকে বলে কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওলিদের মাধ্যমে, তাদের যে কোনো ওলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদতের বহির্ভূত কোনো কাজ ঘটাইতে পারেন, এটাকে বলে কারামত। ওইদিকে যাব না। তো আল্লাহ বলেন খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে। প্রশ্ন হলো আল্লাহ যদি মাটির থেকে সৃষ্টি করেন, মাটি গেল কোথায়? কথা বুঝেন, সৃষ্টিতত্ত্ব বুঝেন। সৃষ্টিতত্ত্ব যদি আপনি বুঝে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব আপনি এমনিই বুঝবেন। বলেন এটা কি? সবাই বলেন এটা কি? গ্লাস। আচ্ছা, এই গ্লাস বানাইছে কি দিয়া? কাঁচ। বলেন এই গ্লাস বানাইছে কি দিয়া? কাঁচ। কাঁচ বানাইছে কি দিয়া? বলেন, আপনারা তো শিক্ষিত মানুষ সবাই। কাঁচ বানাইছে চীনা মাটি দিয়ে। কি মাটি দিয়ে? মাটি দিয়ে, বাস মাটি, এক প্রকারের মাটি দিয়ে। তাহলে এই গ্লাস আসছে কাঁচ থেকে, বুঝেন, এই গ্লাস আসছে কাঁচ থেকে, কাঁচ আসছে চীনা মাটির থেকে। এবার বলেন আমি যদি এখানে পুরা গ্লাসটা ভেঙে টুকরা টুকরা করে ফেলি, মাটি পাবো? মাটি গেল কোথায়? কিন্তু এই গ্লাসের সূচনা মাটির থেকে, বুঝেন, এই গ্লাসের সূচনা মাটির থেকে। এটা কি? সবাই বলেন এটা কি? ও মা, আপনারা কথা না করলে তো আমি আলোচনা করতে পারবো না। এটা কি? বলেন এটা কি? টুপি বানাইছে কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় বানাইছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানাইছে কি দিয়ে? তুলা দিয়ে। বুঝেন, তুলার থেকে আসছে সুতা, সুতার থেকে আসছে কাপড়, কাপড় থেকে আসছে টুপি। এবার আমি এই টুপি যদি পুরা ছিঁড়ে টুকরা 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 করেও ফেলি, তুলা পাবেন না।
দেখেন এই তুলাটাকে প্রথম মেশিন দিয়ে খুব সুন্দর করে প্রসেস করেছে। এই তুলাটাকে প্রসেস করতে করতে তুলাটা একসময় হয়েছে সুতা, আবার ওই সুতাকে মেশিন দিয়ে প্রসেস করতে 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 সুতাটা হয়ে গিয়েছে কাপড়। আবার ওই কাপড় যখন টেইলার্সের কাছে নিয়ে গিয়েছে, ওই কাপড় কেটে কুটে হয়েছে টুপি। এবার দেখেন এই টুপির সূচনা হয়েছে তুলার থেকে, কিন্তু ওই তুলাটা প্রসেস হইতে 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 তুলাটা হয়ে গিয়েছে টুপি। গ্লাসের সূচনা হয়েছে মাটির থেকে, কিন্তু ওই মাটিকে প্রসেস করতে 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 মাটিটা হয়ে গিয়েছে গ্লাস। আল্লাহ বলেন তোর শরীরে তুই যে গোশত দেখোস, আল্লাহ বলেন তোমার শরীরে তুমি যে চামড়া দেখো, আল্লাহ যে বলেন তোমার শরীরে তুমি যে হাড্ডি দেখো, ওই হাড্ডি তো এমনিতে আসে নাই, ওই গোশত তো এমনিতে আসে নাই। আমি তোমাকে কতগুলা প্রসেস করে, কতগুলা সিস্টেম করে, কতগুলা ধাপ তোমাকে তৈরি করে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, 11 নম্বর আয়াত মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে। প্রশ্ন হলো মাটি গেল কোথায়? আল্লাহ বলেন শুনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ বলেন শোনো, মাটিটাকে আমি প্রসেস করেছি, মাটিটাকে প্রসেস করে ওই মাটির থেকে আমি বীর্য বানিয়েছি, বানিয়ে আমি তোমার বাপের মেরুদণ্ডে দিয়েছি। ওইটা তোমার বাপের মেরুদণ্ডের থেকে, বাপের হাড্ডি থেকে গিয়েছে তোমার মায়ের গর্ভে। তারপরে কি হয়েছে? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। তোমার মায়ের গর্ভে আমি আবার 40 দিন। মুসলিম শরীফের কিতাবুল কাদারের 1 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বানি আদম ইয়াকুন, লম্বা হাদিস, সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তোমার মায়ের গর্ভে বীর্যটাকে প্রসেস করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন বীর্যটাকে প্রসেস করে বানিয়েছেন আলাকা, রক্তপিণ্ড। ফাখালাকনাল আলাকাতা মুযগা, আবার আল্লাহ 40 দিন এই রক্তপিণ্ডকে প্রসেস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রক্তপিণ্ডকে প্রসেস করে বানিয়েছেন গোশতের টুকরা। ফাখালাকনাল মুযগাতা ইযামা, আবার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন প্রসেস করেছেন। 40 দিন প্রসেস করে গোশতের টুকরা থেকে বানিয়েছেন হাড্ডিকে। আবার আল্লাহ 40 দিন প্রসেস করেছেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আল্লাহ হাড্ডি আর গোশতকে একত্রিত করেছেন। আল্লাহ বলেন যেই আল্লাহ তুমি ছিলা না, তোমাকে মাটির থেকে সৃষ্টি করতে পেরেছেন। তুমি নামে কেউ ছিল না দুনিয়ায়। যেই আল্লাহ তুমি ছিল না, তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পেরেছেন। তুমি নামে কেউ পৃথিবীতে ছিল না। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছেন। সুম্মা আনশানাহু খালকান আখার, যেই আল্লাহ তুমি ছিল না, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করতে পেরেছেন। তুমি মৃত্যুবরণ করার পর আবার ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? আল্লাহ বলেন শোনো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে, এত সুন্দর করে, এত চমৎকার করে তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বড় আস্তে বলেন আল্লাহ। এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা বলে শেষ করেন নাই। আল্লাহ পরের আয়াতে বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আমি শুধু সৃষ্টি করে ক্লান্তই হই নাই, দুনিয়াতে আইসাই শেষ নাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, দুনিয়ার পরে, মনোযোগ, দুনিয়ার পরে, দুনিয়াতে আসার পরে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? মৃত্যুবরণ করে শেষ না। আল্লাহ আবার পরেরটা বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। মৃত্যুবরণ করার পর আবার আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন কি করবেন না? কথা বলেন, পুনরায় আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন কি করবেন না? এবার বুঝেন, যে আল্লাহ আমি ছিলাম না, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। যেই আল্লাহ আমি ছিলাম না, ওই আল্লাহ আমাকে রিজিক দিলেন। আমি ছিলাম না, এই আল্লাহ এত সুন্দর করে আমাকে তৈরি করলেন, আমাকে রিজিক দিলেন, আমাকে মৃত্যু দিলেন, আমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইলাহিয়তের পরিচয় দিয়েছেন, ইলাহিয়তের পরিচয় দিতে গিয়ে মক্কার কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, তুমি পৃথিবীতে ছিল না, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম,
আবার মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করবেন আল্লাহ। আল্লাহ বলেন শোনো ওই কাফেরেরা, আল্লাহরে মানিস না, তোকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহরে মানিস না, তোরে রিজিক দেন আল্লাহ, আল্লাহরে মানিস না, তোরে মৃত্যু দেন আল্লাহ, আল্লাহরে মানিস না, মৃত্যুর পরে আবার তোকে জীবিত করবেন আল্লাহ। সব বলে আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। ওই কাফেরের বাচ্চা কাফের, তুই যে লাত মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস, তুই যে মানাত মূর্তিরে আল্লাহর সাথে শরীক করিস, তুই যে হুবাল মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস, তুই যে উজ্জা মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস, তুই যে চন্দ্রের সাথে আল্লাহরে শরীক করিস, তুই যে সূর্যকে আল্লাহর সাথে শরীক করিস, তুই যে গরুকে আল্লাহর সাথে শরীক করিস, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমাদের মূর্তি কখনো কাউকে সৃষ্টি করতে পারবে? বড় আস্তে কইলেন। কোন মূর্তি কখনো কাউকে সৃষ্টি করতে পারবে? চন্দ্র জোরে মাতেন না, সূর্য, তাহলে দুর্গা, কালী। সৃষ্টি করার মালিক একমাত্র কে? আল্লাহ। মহব্বতে বলেন সৃষ্টি করার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এত প্রসেস করে আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালেন? মনোযোগ, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাল মাউতা, দেখেন আল্লাহ হায়াতের আগে মাউত। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, খবরদার খবরদার, লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, আইয়ুকুম, তোমাদেরকে, আহসানু আমালা, সর্বোত্তম ইবাদত করে। তাহলে বলেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? বড় মাতেন না দেখি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? এবার দেখেন ইবাদত কবুল হতে হলে আগে শর্ত ঈমান। বুঝেন, আপনি আল্লাহর দরবারে ইবাদত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, আল্লাহর দরবারে আমল কবুল করার আগে শর্ত হলো ঈমান। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আরবের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানতদার কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চরিত্রবান কেউ নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জরবটা দেন না, একটু কলবে লাগান না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জরব দেন না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আরবের মানুষ কি কয়? খাসিরা মুহাম্মদ, আরে এই পোলাটা তো বড় ভালো ছিল, এই পোলাটা তো বড় চরিত্রবান ছিল, এই পোলাটা তো বড় সুন্দর ছিল, এই পোলার কি হয়ে গেল? এখন আমার বাপদাদার বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলে খাসিরা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে গেছে রে, আরে মুহাম্মদ পোলাটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বুকারা, না না না, আমার হাবিব ধ্বংস হন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হন নাই। শুনো, আল্লাহ বলেন শুনো, ওয়াল আস, সময়ের কসম করে বলি, যুগের কসম করে বলি, না না না, আমার হাবিব ধ্বংস হন নাই। ইন্নাল ইনসান লাফি খুস, দুনিয়াতে যত মানুষ আসবে, দুনিয়াতে যত মানুষ ছিল, দুনিয়াতে যত মানুষ গিয়েছে, আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুস, সব মানুষ ধ্বংসের মাঝে, সব মানুষ ধ্বংসের মাঝে। সফল কাম কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতর চারটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারাই সফল কাম, যারা ইমানদার। এবার বুঝেন, সফল কাম হওয়ার জন্য এক নাম্বার শর্তের নাম ঈমান। যারা ঈমান থাকবে, ঈমানের দাম কত? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিকলবি, অপর বর্ণনায় আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনাম বিকলবি। হাবিব বলেন শোনো, আমার কোন উম্মাহ যদি তার হৃদয় দিয়ে আল্লাহর উলুহিয়ত স্বীকার করে, তার অন্তর দিয়ে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে, তার অন্তর দিয়ে আল্লাহর আল্লাহিয়ত স্বীকার করে, জীবনে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জরব দেন না, একটু জরব দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ
মা বোনরা মনে করবে আবরার সাহেব আওয়াজ করতেছে, সামনে কেউ নাই, অথচ প্যান্ডেল ভরা, যে আওয়াজ দিতেছেন আপনারা, ঠিক না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন আমার কোন উম্মাহ যদি জীবনে একবার অন্তর দ্বারা স্বীকার করে, মুস্তাকিনাম বিকলবি, যদি কেউ অন্তর দ্বারা স্বীকার করে, জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, সে যদি গুনাহ করে জাহান্নামে চলেও যায়, একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এটা ঈমান, এটার নাম কি? এবার আমরা মনে করছি ঈমান এটা কলাপাতা, বুঝেন? আমরা মনে করছি ঈমান কলাপাতা মানে কি, যে জন্মের পরে আমার এক কানে আজান দিছে, জন্মের পরে আমার এক কানে একামত দিছে, জন্মের পরে আমার আকিকা করছে, জুমার নামাজ পড়তেছি, মাঝে মধ্যে ঈদের নামাজও পড়তেছি, তাইলে তো আমি মুমিন, সমস্যা কি? না, ঈমান আগে বুঝেন, ঈমান কি এইটা আগে বুঝেন, তারপরে পরের কথা। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আমরা মনে করি কি যে আমরা শুধু আল্লাহর স্বীকার করলে আমরা মুসলমান, না, আল্লাহকে পৃথিবীর কেউ অস্বীকার করে না। আল্লাহ যে একজন আছেন, কথা একটু কঠিন কথা, যদি এটা না বুঝেন তাহলে কথা নেবেন গা আরেক দিকে, বলবেন যে আমরা সব কি বইলা গেল। কথা মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই কথাটা বুঝেন। আমি কথা বলছি আল্লাহকে পৃথিবীর কেউ অস্বীকার করে না, হিন্দুও না। কেন, কিভাবে না? আল্লাহ কোরআনে বলেন। আচ্ছা মনে করেন আপনাদের এলাকায় মক্কার কাফের যায়, এদের চেয়ে বড় ইসলামের শত্রু কেউ নাই, আবু জাহেলের থেকে ইসলামের বড় দুশ্মন কেউ নাই। মক্কার কাফেরেরা অত্যাচার করেছে নবীকে, মক্কার কাফেরেরা অত্যাচার করেছে সাহাবায়ে কেরামকে। যেই কাফেরেরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, যেই কাফেরেরা নবীর উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদের চরিত্র বলেন। আচ্ছা তোমরা যে আল্লাহরে গালি দাও, তোমরা যে আল্লাহর ইবাদত করো না, আল্লাহ উপমা দিচ্ছেন। আচ্ছা বলো, ওয়া ইযা মাসসাকুমুয যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। ওই মক্কার কাফেরেরা, তোমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করো, তোমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করো। আচ্ছা শোনো, তোমরা যখন সমুদ্র পথে সফর করো, তোমরা যখন মক্কা থেকে আফ্রিকায় যাও, তোমরা যখন জিদ্দা থেকে দিমাশক যাও, আচ্ছা বলো, তোমরা যখন সমুদ্র পথে সফর করো, সমুদ্র পথে সফর করার সময় যখন সমুদ্রের ঠিক মাঝে যাও, সমুদ্রের ঠিক মাঝে তোমাদের নৌকা যাওয়ার পর, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মক্কার কাফেরেরা বড় মজা করে সফরে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, পালতোলা নৌকা যখন সমুদ্রের মাঝে গিয়েছে, হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, বাতাস শুরু হয়েছে, একটু পরে তুমুল বেগে তুফান শুরু হয়েছে, নৌকা একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামায়, একবার ডানে যায় একবার বামে যায়। মক্কার কাফির সামনের দিকে তাকায়, দেখে পানি, পিছনে তাকায় দেখে পানি, সামনে তাকায় দেখে পানি, ডানে তাকায় দেখে পানি। আল্লাহ বলেন ওই মক্কার কাফের যে আমার নবীর উপর জুলুম করেছে, যে সাহাবায়ে কেরামকে অত্যাচার করে ইসলামের আলো, ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছে, ওই কাফেরা যখন দেখে সমুদ্রে থেকে বাঁচানোর মতো কেউ নাই, সে তখন লাত মূর্তিকে ডাকে না, মানাত মূর্তিকে ডাকে না, উজ্জা মূর্তিকে ডাকে না, হুবল মূর্তিকে ডাকে না। আল্লাহ বলেন মক্কার কাফেররা ডাকে কাকে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার কাফেররা তখন ডাকে কারে? ওই আল্লাহর নাম বড় আস্তে করলেন, আল্লাহ রে, কারে ডাকে? জোরে জোরে ডাকে কাকে? কোরআনের উদাহরণ আমি বর্তমান যুগ দিয়ে বুঝাই। যেমন বর্তমান বাংলাদেশের মার্কামারা একটা নাস্তিকের নাম জাফর ইকবাল, মার্কামারা একটা নাস্তিকের নাম, যার পূর্বপুরুষ আসিল বান্দর, যার পূর্বপুরুষ আসিল, মুখ খুলে বলেন, এবার আমাদের পূর্বপুরুষ বান্দর। আচ্ছা বলেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার একজন এই বান্দরের বাচ্চা বান্দর, খুব ভালো লাগবে। আচ্ছা যান, মনে করেন বাংলাদেশের জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, শাহরিয়ার কবির, এগুলো হলো সিলমারা নাস্তিক, মানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ঠিক না বেঠিক? আচ্ছা উদাহরণ কোরআনের, মনে করেন এই 7-8টা সিল, মানে 3-4 সিটের একটা হেলিকপ্টার দিয়ে 7-8টা সিলমারা নাস্তিক আসতেছে ঢাকার থেকে সিলেট। মনে করেন হেলিকপ্টার ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ার আগ পর্যন্ত হেরা আল্লাহর হেলিকপ্টারে উঠটাও আল্লাহরে গালি দিচ্ছে, মনে করেন নবীরে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা মনে করেন সিলেট এসে ল্যান্ড করবে, ঢাকার থেকে নরসিংদী পার হওয়ার পর খালি ভৈরবের উপরে আইছে, এখন হেলিকপ্টার কাঁপা শুরু হয়েছে। মনোযোগ দিয়া বুঝেন, হেলিকপ্টারের পাইলট যে বলতেছে মাইক্রোফোনে
যে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। কথা বুঝেন, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করবে, মানে কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার মানে জমিনে পড়ে মানে আগুন লেগে যাবে। এখন কে বাঁচবেন কে বাঁচবেন না কোনো গ্যারান্টি নাই। চাচা নিজের জান বাঁচা, আমি আমার লাইফ জ্যাকেট দিয়ে নিচে পড়ে গেলাম, আপনারা আপনাদের সব কিছু পাইলেন। এবার বলেন, জাফর ইকবাল, শাহরিয়ার কবির, হুমায়ুন আজাদ, এই যতগুলো আসিল নাস্তিক, যারা হেলিকপ্টারে উঠার আগে আল্লাহরে গালি দিয়ে উঠছে, হেলিকপ্টার যখন আসমানের মানে 1600-1700 ফুট উপরে যাওয়ার পরে লড়ের আর হিগে করছে তোমার বাঁচার আর কোনো পথ নাই, যে যেটা পড়ার মনে পড়ো। আচ্ছা কাউ যে নাস্তিক থেকে আল্লাহরে গালি দিয়া বিমানও উঠছে, উপরে উঠার পর যে দেখবো আর কেউ বাঁচানোরও নাই, ডাকবে কাকে? তবে দেখেন আমি কোরআন থেকে উদাহরণ দিই, কেন দিচ্ছি পরে বুঝাবো। দেখেন পৃথিবীর যত মার্কা মারা কাফের, পৃথিবীর মার্কা মারা কাফেরদের এক কাফেরের নাম ফেরাউন, ঠিক না? ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, ওই বেটা আমি দুনিয়ার তোমাদের সবচেয়ে বড় খুদা আমি। না নাউযুবিল্লাহ, বাড়িতে কে জুড়ে কইবা। দেখেন ওই ফেরাউনের অবস্থা আল্লাহ কোরআনে তাওহীদ কেমনে শিখাচ্ছেন। আমরা যে ইমানের চর্চা নাই, ইমানের ওয়াজ নাই, ইমানের শিক্ষা নাই, তাওহীদই তো বুঝি না অধিকাংশ। দেখেন ফেরাউন, লোক সংক্ষেপে বলি জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়েছেন রাত গভীর রাতে, আরো 11টা-12টার পরে চুপচাপ বাইরেছেন, পাড়ি দিয়ে ওপারে চলে যাবো। এইদিকে মনোযোগ দিয়ে শুনেন, ফেরাউন তো গোয়েন্দা লাগানো। ফেরাউন খবর পাইছে যে এরা চলে যাচ্ছে, ফেরাউন পিছনে বাহিনী লিয়ে রেডি। অনেকে বলে নীল নদ, এটা ভুল। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়েছেন বাহারে কুলজুম, লোহিত সাগর, এটা আমি তাহকিক করেছি। মুসা সালাম নীল নদী পাড়ি দেন না, নীল নদী ছোট, সাঁতার কেটে পাড়ি দেওয়া যাইব, সমস্যা নেই।